অবশেষে 11 তো কমপ্লিট, অনেকদিন কাটিয়ে ফেলেছে, এবার তোমাদের 12 শুরু করতে বা 12 ক্লাস শুরু করতে হবে। তো দুটো সেমিস্টার বরাদ্দ ছিল, অবভিয়াসলি তোমরা হচ্ছে প্রথম সেমিস্টারে এমসিকিউ দিয়েছো, দ্বিতীয় সেমিস্টারে হচ্ছে ডেসক্রিপটিভ টাইপের হচ্ছে প্রশ্ন হয়েছিল এবং তোমরা দিয়েছো। ইতিমধ্যে খাতা কাটা চলছে, অর্থাৎ সামনে তোমাদের রেজাল্ট। তো রেজাল্ট বেরোনোর আগে আমরা অবভিয়াসলি থার্ড সেম অর্থাৎ 12 এর ফার্স্ট সেম আমরা শুরু করে দেব। চলো আজকের ইংলিশ টপিক নিয়ে তোমাদের তো প্রত্যেকের অনেকেরই হচ্ছে কোচিং শুরু হয়ে গেছে, সময়ক্রমিকে হচ্ছে আমিও শুরু করে দিয়েছি 12 এর ক্লাস। তো তোমরা যদি নতুন হয়ে থাকো অবভিয়াসলি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর যদি তোমরা ফেসবুক পেজ থেকে দেখো পেজটাকে ফলো করে দিও। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা ফার্স্ট অর্থাৎ ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার এবং থার্ড সেমিস্টারে কোন কোন টপিকগুলো আছে ইংলিশ ডিপার্টমেন্টে তো আমরা সেগুলো দেখে নিই। চলো, তো প্রথমত থার্ড সেমিস্টার, আমরা 12 এর ফার্স্ট ফেজে রয়েছি। তো সেমিস্টার থার্ড, অর্থাৎ আমরা এখন 12 এ ক্লাস করব। তো এখানে তোমাদের এমসিকিউ লেভেলের কোশ্চেন আসবে, এমসিকিউ লেভেলের কোশ্চেন আসবে, যেটা হচ্ছে 40 মার্কস, 40 মার্কের এমসিকিউ লেভেলে হচ্ছে প্রশ্ন আসবে। ক্লিয়ার? তো এখানে কি কি সিলেবাস রয়েছে, ইউনিট, আমরা ইউনিট নাম্বার 1 যেখানে কি থাকে, যেখানে প্রোজ থাকে, প্রোজ। তো ইউনিট নাম্বার 1 এ আমরা দেখি প্রোজ। এই প্রোজে কি কি রয়েছে, এখানে কোনো বাড়তি কিছুই নেই, যেগুলো আছে কোনো অল্টারনেটিভ নেই, সেগুলোই করতে হবে। চলো প্রথম হচ্ছে প্রোজে কি কি রয়েছে। প্রোজে রয়েছে যে দা নাইট ট্রেন অ্যাট ডিউলি। তো লিখেছেন কে, এখানে হচ্ছে রাস্কিন বন্ড। এই রাস্কিন বন্ডে লেখা দ্য নাইট ট্রেন অ্যাট ডিউলি। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? তো এখানে বিশেষ টপিক কি রয়েছে, তো এখানে এটা কিন্তু একটা ইনফ্যাচুয়েশন টাইপ লাভ স্টোরি, ইনফ্যাচুয়েশন টাইপ লাভ স্টোরি রয়েছে। তো আমরা যখন পড়বো তখন খুব ইন্টারেস্ট পাবো অবভিয়াসলি। তো এখানে একটা প্রেমের কাহিনী রয়েছে, ইনফ্যাচুয়েশন, সেই বিষয়টা নিয়ে কিন্তু এটা লেখা। যখন বয়স 17 কিংবা 18 তখন আমাদের মধ্যে যে অনুভূতিগুলো হয় সেই অনুভূতিগুলোকে নিয়ে তিনি লিখেছেন, খুব দারুণ একটা টপিক। তো প্রথম আমরা পাবো হচ্ছে দ্য নাইট ট্রেন অ্যাট ডিউলি, সেটা হচ্ছে রাস্কিন বন্ডের লেখা। ক্লিয়ার ব্যাপারটা? এরপরে আমরা পাবো 2 নম্বরে হচ্ছে স্ট্রং রুট, লিখেছেন APJ আব্দুল কালাম। তো স্ট্রং রুট হচ্ছে লিখেছেন হচ্ছে APJ আব্দুল কালাম, যদিও এটা উইংস অফ ফায়ার থেকে নেওয়া হয়েছে। এই উইংস অফ ফায়ার থেকে নেওয়া হয়েছে। এখানে হচ্ছে চাইল্ডহুড, এই চাইল্ডহুড অর্থাৎ শৈশব জীবন সম্পর্কে, এখানে চাইল্ডহুড লাইফ বলতে পারো তোমরা, লাইফ, এই চাইল্ডহুড লাইফ অর্থাৎ এপিজে আব্দুল কালামের যে শৈশব জীবন সম্পর্কে বর্ণিত রয়েছে। যদিও এটা ওল্ড সিলেবাসে ছিল স্ট্রং রুট এই টপিকটি। তো এটা পার্মানেন্টলি করতে হবে, এটাও করতে হবে। তার মধ্যে সংযোজন আরো হয়েছে, সেটা হচ্ছে কি 3 নম্বর দ্য বেট, লিখেছেন অ্যান্টন চেকভ। এই অ্যান্টন চেকভের লেখা দ্য বেট, অর্থাৎ এখানে বেট মানে বাজি ধরা। তো এখানে কি বাজি ধরা, তো সেই বিষয়টা সন্দেহজনক থাকুক, কোন বিষয়ের উপর বাজি ধরা, তো আমরা এই ডিটেলসে পরবর্তীতে আলোচনা করবো। আপাতত এই 3টে টপিক তোমাদের হচ্ছে প্রো সিলেবাসে পড়তে হবে ইউনিট নাম্বার 1 থেকে। চলো এরপরে রয়েছে আমাদের ইউনিট 2, যেখানে আমরা দেখতে পাবো সেটা হচ্ছে পোয়েট্রি। তো পোয়েট্রিতে কি রয়েছে অবভিয়াসলি দেখে নিই। ইউনিট 2 তে রয়েছে পোয়েট্রি অথবা যাকে আমরা বলি ভার্স বলি। তো পোয়েট্রিতে কি রয়েছে, দুটো রয়েছে। একটা কি রয়েছে, আওয়ার ক্যাসুরিনা ট্রি, লিখেছেন কে, তরুদত্ত।
তরু দত্ত, এই তরু দত্তের লেখা আমরা পাচ্ছি কি আওয়ার ক্যাজুরিনা ট্রি। দারুণ একটা টপিক, যেটা হচ্ছে এই টপিকটা নেওয়া হয়েছে অ্যাকচুয়ালি যে তরু দত্তের যে স্মৃতি, নস্টালজিয়া, অর্থাৎ অনেক এই গাছ, অর্থাৎ তার বাড়ির উঠোনে হচ্ছে একটা গাছ রয়েছে যেটার নাম হচ্ছে ক্যাজুরিনা ট্রি। এই গাছটি নিয়ে তার যে শৈশবের স্মৃতি এই সম্পর্কে একটা বর্ণিত এবং তার জীবনের উত্থান এবং পতনের যে বিষয়গুলো নিয়ে জড়িয়ে রয়েছে এই গাছ। তো এটাকে অমর করে রাখা হয়েছে এই কবিতার মধ্যে দিয়ে। যখন এই টপিকটা পড়বো বুঝতে পারবো যে কতটা ইন্টারেস্টিং এই টপিকটা। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? 2 নম্বরে রয়েছে ইউলিসিস। ইউলিসিস কাল লেখা আলফ্রেড লর্ড টেনিসন। এই আলফ্রেড লর্ড টেনিসনের দারুণ একটা টপিক হচ্ছে ইউলিসিস, যেটা হচ্ছে আমরা দেখতে পাই মাঝে মাঝে বা বেশিরভাগ সময় এটা উচ্চতর একটা কবিতা, আমরা এসএসসি পরীক্ষাও দেখতে পাই ইউলিসিস কবিতাটা। তো তোমাদের 11 কিন্তু ছিল একটা যে টপিক ছিল কবিতা, সেটা হচ্ছে যেমন হচ্ছে মাই লাস্ট ডাচেস, এটাও কিন্তু রবার্ট ব্রাউনিং এর, সেটাও কিন্তু আমরা এসএসসি লেভেলে দেখতে পাই। উচ্চতর কোনো পরীক্ষাতে আমরা কিন্তু ওই টপিকগুলো দেখতে পাই। ইউলিসিসের মতন কবিতাও দেখতে পাই। আমরা সেই ইউলিসিস কিন্তু পড়বো, খুব দারুণ, খুব মানে ইন্টারেস্টিং ভাবে পড়বো, তো তোমাদেরও খুব ভালো লাগবে। তো চলো ইউনিট 2 তে কি রয়েছে? ইউনিট 3 তে কি থাকছে তোমাদের টেক্সট বুকের মধ্যে, অর্থাৎ এই রিলের মধ্যে একটা টপিক রয়েছে, ড্রামা পার্ট রয়েছে। কি রয়েছে? ড্রামা। এই ড্রামা পার্টটা তোমাদের করতে হবে। রাইডার্স টু দ্য সি, রাইডার্স টু দ্য সিজ। রাইডার্স টু দ্য সি লিখেছেন কে? জে.এম. সিঞ্চ, অর্থাৎ জন মিলিংটন সিঞ্চ। এই জন মিলিংটন সিঞ্চের লেখা রাইডার্স টু দ্য সি। যদিও এটা ট্র্যাজেডি টাইপ টপিক, অর্থাৎ দুঃখের একটা বিষয় রয়েছে, তো আমরা পড়বো। তো এখানে আমরা অ্যাকচুয়ালি এমসিকিউ পড়বো। এই এমসিকিউ পড়বো অবভিয়াসলি। এখানে তোমাদের থাকছে কিন্তু এখানে 5 বার থাকছে এখানে অবভিয়াসলি। আর এখানে হচ্ছে এই কবিতা থেকে 5টা, আর এখানে কবিতা থেকে 5টা, অর্থাৎ টোটাল হচ্ছে এখানে 10। আগে কিন্তু 10 ছিল এই প্রোজ সেকশনে আমরা পেয়েছিলাম 10, আর এখানে হচ্ছে 10, তাহলে 20, আর এই যে 5 অর্থাৎ 25, তাহলে 25 হয়ে গেল। তাহলে আর কত পড়ে থাকলো দেখো, ইউনিট নাম্বার 4। ইউনিট নাম্বার 4 কি থাকছে? ইউনিট নাম্বার 4 থাকছে হচ্ছে গ্রামার, যেগুলো হচ্ছে টেক্সচুয়াল গ্রামার থাকছে। ইউনিট 1 প্লাস ইউনিট 2। এই ইউনিট 1 এবং ইউনিট 2 থেকে তোমাদের টেক্সচুয়াল গ্রামার থাকবে। কি কি গ্রামার থাকবে? যেমন সিনথেসিস, যাকে আমরা জয়নিং বলে থাকি, প্লাস কি থাকছে? প্লাস স্প্লিটিং থাকছে। ন্যারেশন চেঞ্জ থাকছে। আর কি থাকছে? এরর কারেকশন, প্লাস এরর কারেকশন, এই সমস্ত গ্রামারগুলো থাকছে। আচ্ছা, ইউনিট 5 রয়েছে। আমি ইউনিট 5টা এখানে লিখছি। ইউনিট 5 কিছু নেই। ইউনিট 5 রয়েছে আনসিন। এই আনসিন থাকছে 10, আর এখানে হচ্ছে গ্রামারে থাকছে টোটাল এই যে 4, এখান থেকে এটা গ্রামারে থাকছে 5 প্লাস, অর্থাৎ 30, আর এদিকে 10 যোগ করলে তোমার হচ্ছে 40, এই 40 মার্ক। এই হচ্ছে তোমাদের হচ্ছে সিলেবাস 12 এর, অর্থাৎ দ্য 3rd সেমিস্টারের সিলেবাস। তো এই সিলেবাস অনুযায়ী আমরা পড়বো। তো অবভিয়াসলি এই সিলেবাসটা বোঝার চেষ্টা করবে। এখানে কোনো অল্টারনেটিভ কিছু নেই, যেহেতু তোমাদের এটা সেন্টার পরীক্ষা হতে চলেছে। তো প্রত্যেকটা এইরকম ভাবে আমরা স্টেপ ওয়াইজ পড়বো। সিলেবাস রিলেটেড প্রবলেম থাকে অবভিয়াসলি কমেন্ট বক্সে জানাও, আমি চেষ্টা করব তোমাদের কমেন্ট থেকে আমি
এই সিলেবাসটাকে আবার বোঝানো। যদি কোনো ডাউট থাকে অবভিয়াসলি ডাউট থাকার কোনো বিষয় নেই, যেহেতু তোমাদের বইতে কিন্তু খুব সুন্দর করে করে দেওয়া রয়েছে, তো সেখান থেকেও দেখতে পারো যে সিলেবাসটা কি। তো নেক্সট ভিডিও থেকে আমরা জানবো যে প্রত্যেকটা টপিকে স্টাডি করবে এবং টপিকের অ্যানালাইসিস নেক্সট ভিডিওতে হবে। তো আজকের জন্য টাটা।